তখন আমি এতক্ষণ ও কি করলো এখানে দাঁড়ায়া, তখন আমি দেখলাম যে ওর মার ছবি, ওর মার কাপড়, এগুলা সে এক জায়গায় একটা কার্টনের ভিতরে করে বাচ্চাদের যেমন খেলনা সাজায় ওরকম করে সাজায়া কাগজের মধ্যে লিখছে, মা ঈদ মুবারক, এই যে তোমার জন্য। ছেলে ছেলে তেমন একটা বলে না, মেয়ে কি বলে? কিন্তু মেয়ের কষ্ট লাগে কি বলে? যখন যদি কেউ মা বলে ডাক দেয়, আপনি যদি ওর দিকে তাকান, আপনার মনে হবে যে হয়তো ওকে গুলি করে, নাহলে আমি নিজে গুলি করে শেষ হয়ে যাই। চাতক পাখির মতো তাকায় থাকে যে মা। ঈদ আসলে গরু ঈদের দিন হঠাৎ করে আমি বলতেছি, আমার মেয়েরে বলতেছে, আম্মু তুমি কি করতেছো বাবা? তখন বললো কি, এটা শুই না, সে দৌড় দিয়ে চলে গেছে। চলে যাওয়ার পরে তখন আমি এতক্ষণ ও কি করলো এখানে দাঁড়ায়া, তখন আমি দেখলাম যে ওর মার ছবি, ওর মার কাপড়, এগুলা সে এক জায়গায় একটা কার্টনের ভিতরে করে বাচ্চাদের যেমন খেলনা সাজায় ওরকম করে সাজায়া কাগজের মধ্যে লিখছে, মা ঈদ মুবারক, এই যে তোমার জন্য। আম্মু এই যে তোমাকে ঈদ মুবারক আম্মু। তারপরে শ্যামাই, শ্যামাই নিয়া দেয় আর কি, এই যে আম্মু খেলনা যেভাবে খেলে হ্যাঁ ওরকম ভাবে মা তুমি শ্যামাই, ওখানে একটা মা ক্যারেক্টার বানায় রাখছে, মার ছবিও আছে ওখানে। ওইটাই ক্যারেক্টার, হ্যাঁ ওখানে যে শ্যামাই খাওয়াচ্ছে। হ্যাঁ, ফুডাপ্পি নামের এক নটাঙ্কি আছে না, ছেলেদের নাকি কষ্ট পেতে নাই। নটাঙ্কি দেখ, আমরা অনেক কষ্ট পাই। হ্যাঁ, তারপর এই আর কি, মানে আমার সবচেয়ে ছেলে মানুষ তো আমরা সবসময় বাইরে থাকতে ভালোবাসি। এখন সে বড় হয়ে গেছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা, অনেক কিছুই সে করতে পারে। কিন্তু মেয়ে তো, মেয়েটা আমার মাদ্রাসায় পড়ে এবং কি বাসায় থাকে, তো সে মাকে খুব ফিল করে, খুব ফিল করে মাকে। কিন্তু একটা জিনিস গুরু আমার বুঝে আসে না, আমাদের কিছু মা বোনরা মানে নিজেকে কেন জানি মানিয়ে নিতে পারে না একটা সংসারে। গুরু আপনি বলেন যে একটা মানুষের মানে বাচ্চা হওয়ার পরে, সন্তান হওয়ার পরেও যদি হাজারো কষ্ট থাকে, তো ওই কষ্টটা তো আমার কাছে কষ্ট না। ভালো লাগে না শুনে, একটু শুনতে। এবার আমি যখন তোকে বুদ্ধি দেবো, নসিহত দেবো, এটাতে কি করবো বাপ? কালকে যে আমার ঘরে অন্য কোনো ঘরে ঘটবে না, এর কোনো গ্যারান্টি নেই। আমি এই নসিহত দিতে আমার মন চায় না। কিন্তু গত 14, 15, 16 বছর এই নসিহত দিতে আমি ক্লান্ত বাপজান। আমি ক্লান্ত, আমি পরিশ্রান্ত, আমি একদম ধ্বংসের কাছাকাছি। কিন্তু একটা জিনিস, কিন্তু আমরা যে পরিমাণ টর্চার্ড হই, আমরা ছেলেদের ভিতরে যে পরিমাণ কষ্ট থাকে, এই বর্তমান পৃথিবী স্পেশালি বাংলাদেশ এখনো রেডি না আমাদের কষ্টগুলো শুনবার জন্য। তোর এই কান্না, তোর এই কষ্টটা একটু ফ্যাফা করে কান্না করে কোনো মেয়ে বলতো, ভেসে যেত পুরো বাংলাদেশ। আমার তোকে বুদ্ধি দেওয়ার কিছু নাই, আর আমি যে জ্ঞান দিব, আমি কে? আই এম নোবডি। দুদিন পর তোকে বললামই তো, আমার ঘরে এরকম ঘটবে না, এর কোনো গ্যারান্টি নাই, বাট দিস ইজ সো আনফরচুনেট। তুই যখন তোর মেয়ের কথা বলতেছিলি বাবজান, আমি যেন আমার ভাতিজিকে কল্পনার চোখে দেখতেছিলাম খুব পরিষ্কার ভাবে। আমার কলিজার টুকরা ভাতিজি, ওই যেভাবে ওই বয়সে হাড়ি পাতিল খেলনা খেলে না, ওই রকম ভাবে হয়তো মায়ের ছবিটাকে সামনে রেখে 8-10 জন মা মা করে আদর করে, বাচ্চাটারে কলেজের মধ্যে লুকায় রাখে। তার কলেজা ছেঁড়া ধন। আমাদের কাছে তো সবচেয়ে পৃথিবীর সেরা স্মেল মনে হয় যে আমার মায়ের আঁচলের গন্ধ। এর চাইতে ভালো গন্ধ, এর চাইতে পবিত্র নির্ভরতার গন্ধ কি দুনিয়াতে দ্বিতীয়টা আছে? সো ওই বাচ্চারিও ওই 10 বছর বয়সে খুঁজতে চেষ্টা করে ওই নির্ভরতার গন্ধের কথা। কিন্তু একটা মেয়ে শুধুমাত্র তার মানসিক ইচ্ছা, আকাঙ্ক্ষা আর তার লোভ সংবরণ করতে না পেরে অন্য কোনো মানুষের হাত ধরে পথ হাঁটে, তারা কিন্তু ভালো থাকে না। তুই গ্যারান্টি দিয়ে বলতে পারি, দেখবি যে 2 বছর 4 বছরের মধ্যে অভিশপ্ত একটা জীবন নিয়ে দাঁড়ে দাঁড়ে করবে। তখন আর না কাছে আসার সুযোগ থাকবে তার, না ফিরে যাওয়ার সুযোগ থাকবে। মাঝখান থেকে তোর দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়েছে, তার চেয়ে বড় ইম্পর্টেন্ট
যে এই দুইটা ছেলে মেয়ে যার 12 বছর বা 10 বছর বয়স, ওরা তো আসার জন্য পৃথিবীতে ব্যাকুল হয়ে যায়নি। না আল্লাহ রাব্বুল আলামিন তোদের দুইজনকে মনোনীত করেছিল যে তোদের ঔরসে জন্ম নিবে এই ছেলে মেয়ে। এদের দীর্ঘ নিঃশ্বাস, এদের কান্না, এদের কষ্ট নিঃসন্দেহাতীত ভাবে এই মানুষগুলোকে অভিশপ্ত করে তুলবে এবং they deserve it. They deserve it. লিভ টুগেদার করুক, বেহায়াপনামও করুক, সেক্সের আদলে যা ইচ্ছা তাই করুক, অ্যাটলিস্ট যেন ছেলে মেয়ের জন্ম না দেয় যদি তাকে পরিপূর্ণভাবে বাবা এবং মায়ের দরজা কেউ না দিতে পারে। কারণ ওই কচি মানুষগুলো কোনোভাবে এই কষ্ট ডিসার্ভ করে না। বাচ্চা মেয়েটির সামনে যখন কেউ কাউকে মা বলে ডাকে, তখন যেভাবে আদর করে, যেভাবে বুকের মধ্যে নিজেকে ভালোবাসতে দেখে, ওর ভিতরে কি ধরনের মানে মানে ভয়াবহ রকমের সাইকেল হয়ে যায়। আমি এইখানে মাঝখানে একটা কথা বলি, আজকে যে আমি শোতে আসছি 100% শিওর আমার মেয়ে এখনই, আমি যদি গিয়ে বলি আমার মানে আমার গেটে যখনই মানে আমাদের টিনের তো দরজা, ওইখানে যদি খালি একটু আওয়াজ হয় ওইটা বসবে, জানি বসে জানবে যে মানে ওই আমি যত রাতি হোক আমার বাবা, সে দেখবে আমার বাবা আসছে কিনা, বাবা আসছে কিনা। তোর মা তোর ফিরে এসেছে তো মায়ের আদলে। আর আমার আম্মা ওদেরকে প্রচন্ড আদর করে। আমার বাবা মা মানে দুনিয়া একদিকে, আর ওয়াসিম আমি তোর কাছে একটা চাওয়া বাপ, অনুষ্ঠান শেষ করছি, অনুষ্ঠানের সময় শেষ, শুধু একটা চাওয়া বাপ, কষ্ট পাস না, এটার জন্য কেউ দায়ী না, এখানে কোনো স্মার্টনেস। আচ্ছা, বিল গেটস পৃথিবীর সবচেয়ে নাম্বার সংসার টিকছে নি? না না না। ব্র্যাড পিট সবচেয়ে সুন্দর মানুষ, সংসার টিকছে না না। সবচেয়ে বড় বডি বিল্ডার, সংসার টিকছে নি? টিকেনি বাপ। এটা প্রকৃতির বল, স্রষ্টার বেলা এক অদ্ভুত খেলা। আমি যে মুহূর্তে পরামর্শ দিতে গিয়ে নিজেকে পিছিয়ে নিলাম, কারণ আমি যে মুহূর্তে পরামর্শ দেব, পরবর্তী আমার জীবনে যেরকম ঘটনা ঘটবে না, এটা কোনো গ্যারান্টি আসেনি না। সেগুলো বাদ দিয়ে ভাবছেন তুই ভালো থাক, তোর ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট। কারণ যদি এইভাবে থাকার পরেও কেউ যদি কষ্টে থেকে নিজের জীবন ধ্বংস হয়ে যায়, তাহলে ওই মেয়েগুলো জিতে যাবে, ওদেরকে জিততে দেওয়া যাবে না বাবা, জিততে দেওয়া যাবে না। আর আমি চাই যে অবশ্যই তুই সংসার জীবনে ঢুকবি খুব শীঘ্রই, খুব অল্প বয়সে, খুব সময়ের মধ্যে। আর আমার মায়ের এবং আমার বাপজানের যেন কোনো কষ্ট না হয়, সেটা তুই অবশ্যই এনশিওর করবি। আমি আমার ভাতিজা এবং ভাতিজির কথা বলতেছি। আমি সবার কাছে আমি এর গল্পে, মেয়েটার গল্পে যাইতেই চাই না। আমি শুধু সবার কাছে একটা জিনিসের দোয়া করব, যে আমি কোনো সময় কারোর কাছে, আমি সব সময় সবার কাছে একটা জিনিস দোয়া চাই, আমার উস্তাদ, আমার মা বাবা, সবার কাছে আমি শুধু আমার হায়াতটা ভিক্ষা চাই সবার কাছে। আমরা ভিক্ষা চাচ্ছি তোর জন্য বাপ, তুই যেন দেখাই দে আল্লাহ যেন আমার হায়াত। ওই মেয়েকে দেখানোর কিছু নাই তো, কাকে দেখানোর জন্য? না না না, ওনা আমার দেখার, আমার একটাই কথা যে আল্লাহ তুমি আমার এতটুকু হায়াত দিও, যাতে আমি আমার দুইটা সন্তানকে যেন আল্লাহ একটা এক জায়গায় একটা প্ল্যাটফর্মে রেখে আমি যেন, আমরা মন খুলে, কলেজার ভেতর থেকে মন খুলে আমার ওদেরকে একটা প্ল্যাটফর্মে রেখে আমি দুনিয়া থেকে চলে যেতে। আমরা তোর হায়াতের জন্য দোয়া করতেছি, কারণ আমরা 10টা 5 না হাজারো মানুষ আমাদের সাথে থাকে, ও আল্লাহ তো নিজেই বলেছেন যে শত মানুষ সাথে থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তার এক্সিস্ট করাটা ফরজ হয়ে যায়। সো আমরা অনুরোধ করতেছি, দোয়া করতেছি মাবুদের কাছে, মাবুদ যেন তো অন্তত এই হায়াতের এই তাইয়্যিবা দান করেন, যাতে করে তোর এই সুযোগটা তুই পাস যে আমাদের ভাতিজা ভাতিজিকে প্রতিষ্ঠিত করে যাওয়ার। আর তুই কষ্ট পাস না বাপ, তোর দীর্ঘ নিঃশ্বাস যদি হয় না, তাহলে ভালো জিনিসটা হেরে যাবে। আমি এর জন্যই দোয়া করি যে খুব শীঘ্রই তোর ভালো একজন মানুষের সাথে, যেমন ভালো মানুষ তুই ডিজার্ভ করি বাপ, তার সাথে সংসার শুরু হোক। আর পাশাপাশি এটাও আশা করি যে মেয়েটার মিনিমাম এক্সিস্টেন্স যেন তোদের পৃথিবীতে, তোদের জীবনে আর না থাকে। কারণ তুই কষ্টে থাকার মানেই ভালো জিনিস পরাজিত হয়ে যাওয়া, পরাজিত হতে দেওয়া যাবে না। ওকে, সো এর প্রসঙ্গ বাদ, এর গল্প বাদ, আমি তোর মানে আমি কালাম শুনতে চাই তোর মুখে বাপ। ইউ আর সামথিং এলস। তোর আলেম যেসব চাচা শ্বশুর বা বাবা মানে শাশুড় শ্বশুর যারা ছিল, তারা ঠিকই ধরেছিল যে তোর যখন তুই তেলাওয়াত করিস, অনেকে তো তেলাওয়াত করে, কিছু মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারই ব্লেসিং যেমন একটা জজবা তৈরি করে দেন, যাতে একটা অদ্ভুত রকমের কানেক্টিভিটি তৈরি হয়।